আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজ খুবই মজাদার একটি নাস্তা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এবার বন্ধুরা, আজ যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এসেছি এটার নাম হলো সুইট বোম্বে টোস্ট। এই রেসিপিটা তোমরা তোমাদের বাসায় যদি কোনো মেহমান এসে থাকে তাদের সামনে সার্ভ করতে পারো, তাহলে তারা খুবই পছন্দ করবে। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে সেগুলো হলো 2টি ডিম। তোমরা চাইলে বেশি পরিমাণে নিতে পারো যদি তোমাদের রুটির পরিমাণ বেশি হয়ে থাকে। পাউরুটি আমি 5 পিস নিয়েছি, লবণ, গরুর দুধ আর চিনি, তেল লাগবে বন্ধুরা। এবার আমরা একটি বাটিতে ডিম ভেঙে নেব। আমরা এক এক করে 2টি ডিম একটি বাটিতে ঢেলে দিলাম। এবার অল্প পরিমাণের লবণ এর মধ্যে দিয়ে দিব। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমরা ডিম দুটিকে ফাটিয়ে নেব। বন্ধুরা, ডিম দুটো যাতে ভালোভাবে ফেটে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ফেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাঁটা চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, আমরা কীভাবে করছি, তোমরাও এভাবে করবে। এবার আমরা এর ভেতরে 4 চামচ চিনি দিয়ে দিব। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারো, চাইলে বেশিও দিতে পারো কমও দিতে পারো। এবার আমরা আবার কাঁটা চামচের সাহায্যে চিনিগুলো গুলিয়ে নেব। বন্ধুরা, লক্ষ্য রাখতে হবে চিনিগুলো যাতে ভালোভাবে গুলে যায়। বন্ধুরা, এবার আমরা হাফ কাপ পরিমাণ গরুর দুধ এর মধ্যে দিয়ে দিব। তোমাদের বাসায় গরুর দুধ না থাকলে কৌটার দুধ পানির সাথে গুলিয়ে দিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু সেম টেস্টই তোমরা পাবে। দেখো বন্ধুরা, এবার আমরা সবগুলো উপকরণ একসাথে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, খুব ভালোভাবে মিক্স করতে হবে। বন্ধুরা, আমি কিন্তু সব ভিডিওতে খুব আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি আর কাছ থেকে, যাতে তোমরা যারা নতুন রাঁধুনি তারা যেন খুব সহজে বুঝতে পারো। এবার বন্ধুরা, আমরা চুলার জাল দিয়ে দেব আর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যান গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে চুলার জালটা জোরে দিয়ে রাখতে হবে। এবার বন্ধুরা, ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমরা তেল দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি কি পরিমাণে তেল দিয়েছি। এবার বন্ধুরা, আমরা নাড়িয়ে তেলগুলো সম্পূর্ণ ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে নেব। গরম না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো বন্ধুরা, গরম কিন্তু হয়ে আসছে। এবার আমরা আগে থেকে গুলিয়ে রাখা ডিমের মধ্যে পাউরুটি ভিজিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। খুব সাবধানে ছাড়তে হবে যাতে তেল হাতে ছিটে না আসে। আর হ্যাঁ বন্ধুরা, পাউরুটি কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পাউরুটি গলে যাবে। দ্রুতভাবে ভিজিয়ে আবার তুলে নিতে হবে। আমরা কিন্তু চুলার আঁচটা জোরেই রেখেছিলাম। এবার খুব ধীরে ধীরে পাউরুটিটা উল্টে দিতে হবে যাতে তেল ছিটে গায়ে চলে না আসে। দেখো বন্ধুরা, আমরা এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে। বন্ধুরা, তোমাদের কমেন্টের সাহায্যে কিন্তু আমার যদি কোনো ত্রুটি থেকে থাকে ভিডিওর মধ্যে তাহলে তা সংশোধন করে নিতে পারবো। এবার দেখো বন্ধুরা, আমরা কিছুটা চাপ দিয়ে রেখেছি যাতে ভাজাটা প্রপারলি হয়।
এবার আমরা দুটি খুন্তির সাহায্যে আস্তে করে এটি উল্টিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে এবং কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর পরে এই নাস্তাটা টেস্ট করে দেখেছিলাম, অসাধারণ হয়েছিল। কিন্তু তোমরাও কিন্তু বাসায় অন্তত একবার হলেও বানিয়ে টেস্ট করে দেখবে কেমন হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবার আমরা একটি পাত্রে তুলে নিলাম। এবার বন্ধুরা আমরা এক এক করে আরেকটি দিয়ে দিলাম। আমাদের পাশে জায়গা থাকার কারণে আমরা এখানে আরেকটি দিলাম। বন্ধুরা তোমাদের যদি ফ্রাই প্যানে জায়গা বেশি থাকে তাহলে তোমরা দুটি একসাথে ভাজতে পারো। দেখো বন্ধুরা আমরা আস্তে করে এটি উল্টিয়ে দিলাম। খুব সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে গরম তেল গায়ে ছিটে আসার একটি ভয় আছে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আমাদের তেলটা একটু কমে এসেছে, তাই আমরা আর একটু তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা যদি খেয়াল করো যে তেলের পরিমাণ কম হয়ে গেছে তাহলে তোমরা একটু দিয়ে নিতে পারো, কারণ তেল ছাড়া এই টোস্ট ভালোভাবে ভাজা যায় না। এই সুইট বোম্বে টোস্টগুলো ভাজতে একটু বেশি তেল লাগে, তাহলে স্বাদ বেড়ে যায়। দেখো বন্ধুরা আমরা আবার এগুলো নাড়াচাড়া করে উল্টিয়ে দেব, যাতে দুই পাশই সমানভাবে ভাজা হয়। কালারগুলো কিন্তু খুব সুন্দর আসছে। আমার বাসায় মেহমান এলে আমি কিন্তু এই ধরনের নাস্তাগুলো তাদেরকে পরিবেশন করে থাকি, আর তারা কিন্তু খুবই প্রশংসা করে। বন্ধুরা দেখো আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে এবার একটু তেলটা ছেঁকে তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেল। বন্ধুরা এই রেসিপিগুলো কিন্তু খুবই সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এবার বন্ধুরা আমরা একটি একটি করে এভাবে মাঝখান থেকে কেটে নেব। দেখো বন্ধুরা ছুরির সাহায্যে আমি আস্তে আস্তে করে মাঝখান থেকে এভাবে 3 কোনা করে কেটে নিচ্ছি, যাতে পরিবেশন করতে সুন্দর লাগে। এবার দেখো বন্ধুরা আমি একটি পাত্রে খুব সুন্দরভাবে পরিবেশনের জন্য ডেকোরেশন করে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। ওরা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আজ এই পর্যন্তই। তোমরা বাসায় ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।